মা বাবাকে নিয়ে বাড়িতে একা বসে থাকবে আর আমি যাব ড্যাংডেঙিয়ে ঠাকুর দেখতে, আমার মনটা ঠিক সায় দিল না। তাই আর কালী পুজোতে কোথাও বেরোলাম না। ভাবলাম সবাই মিলে যদি একসঙ্গে বসে একটু খাওয়া দাওয়া আড্ডা মারা যায়, এটাই আমার কাছে বেশ দারুণ বিষয় একটা। তাই যেমন ভাবা তেমন কাজ, বাড়িতে একটু মোগলাই নিয়ে আসলাম। সবাই মিলে বসে গল্প করতে করতে বেশ মজা করে খাওয়া দাওয়া। চিকেন হচ্ছে চিকেন, তাহলে আজকে হবে না, আজকে ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি, হবে কালকে। এটা হবে চিলি চিকেন আর এটা হবে কষা, ঠিক আছে? তাই জন্য সব ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি, কাজ অনেক এগিয়ে থাকবে, তাই না? কে কটা ঠাকুর দেখছো? কটা ঠাকুর দেখলে আর কি কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমি ঠাকুর দেখতেও একদিনে বেরিয়েছি আর বেরোনি। এই যে আমার ঘরে ঠাকুর, এই যে রান্না বান্না করতে হবে না, কাজকর্ম করতে হবে না, ভালো মন্দ খেতে হবে না, বাড়িতে বসেই ভালো মন্দ খেলে মনটা খুশি খুশি হয়ে যায়। তখন আর ঠাকুর দেখতে অত, ঠাকুর একটা দেখলেই যথেষ্ট, তাই না বলো? আচ্ছা, আমার ভাবনাটা কি খারাপ বলো তো? আমি যদি আমার নিজের পরিবারের কথা ভাবি, সেটা তো ভালোর জন্যই, যে সবাই মিলে বসে আনন্দ করে একটু খাওয়া দাওয়া, মনটা একটু ঠান্ডা করে নিচ্ছি আর কি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি সকাল সকাল। মা সকালবেলা উঠে রান্না করে নিয়েছেন, এখন দাঁড়িয়ে রান্নাঘরে কি কি রান্না করেছে চলো দেখি। আমি কিন্তু এখন এটা রান্না করব, বাইরে বের করে রেখেছি, জাস্ট বরফটা কাটলে তারপর। প্রথমে দেখি কড়াইতে কি আছে। দাঁড়াও, ওহো, আজকে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল করেছে। মানে ধনেপাতা, পেঁয়াজ, পাঁচফোড়ন সবই দিয়েছে, পাঁচফোড়নে কালো জিরে বুঝতে পারছি না দিয়েছে, আর ধনেপাতা তো অবশ্যই দিয়েছে, সেটা দেখতে পাচ্ছি। ধনেপাতার গন্ধ কিন্তু দারুণ লাগে বলো। এবার এটাই দেখি কি আছে। ওহো, বাঁধাকপি, দারুণ করে করেছে কিন্তু মা। এখানে এক টুকরো পেঁয়াজও রাখা রয়েছে, খাওয়ার সময় খেয়ে নেব, নষ্ট করে জিনিস লাভ নেই, তাই না? এখানে আছে ভাত। তাহলে বোঝা গেল আজকে সকাল সকাল মা করেছে ডাল আর বাঁধাকপি, আর আমি তো ওইটা করবো। কি করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সাথে থাকো। বাবার কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে বাবা দাঁড়িয়ে রয়েছে। আমি যেহেতু একটু শুয়েছিলাম, আমার পাশে গিয়ে মা একটুখানি শুয়ে পড়েছিল, আর বাবা ঠায় সেই তখন থেকে খাওয়া দাওয়া কমপ্লিট, তাহলে গিয়ে আমাদের ওখানে ঘুমিয়ে পড়তে পারে একটুখানি, না সেই এখানে দাঁড়িয়ে রয়েছে। এই মানুষটা আর শুধরাবে না, এই মানুষটাকে নিয়ে আর পারাও যাবে না। আর এরকম মানুষ দাঁড়িয়ে থাকলে না কি বলো, তোমরা ভাববে হয়তো দাঁড়িয়ে আছে, থাক না, তোমরা তোমাদের ঘুমাচ্ছ, কিন্তু ছ্যাপকা ছ্যাপকা ঘুম হয়। এই কি করছে না করছে, এই কি করতে গেল, আর উনি চুপ করে দাঁড়িয়ে থাকেন, এক এক সময় দাঁড়িয়ে থাকে, আর এক এক সময় এদিক ওদিক চলে যায়। তাই জন্য মা মেন গেটটা বন্ধ করে রেখে গেছিল। ছাদের চাবি ঠাবি তো সব এখানেই থাকে আসলে। সত্যি কথা বলার দোষ, যাত্রার সামনে তো সত্যি কথা বলতে নেই। হ্যাঁ, সেটা আমার জানা ছিল না, যার নামে বলছি সে তো সামনে দাঁড়িয়ে, আর সে একদম বুঝতে পারছে না তাও নয়, কটমট করে দেখছে। এই মানুষটা এখানে, আর চাবিটা এখানে, আর আমরা হলাম ঘরে, তার জন্য সবসময় সাবধানে মানলেন, এগুলো কিন্তু সব উঠে চলে যায়। কিছুটা কোটা কমপ্লিট হয়ে গেছে, দেখো কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, আর এখানে লঙ্কা ছিঁড়ে রেখে দিয়েছি, বুঝতেই পারছো। হ্যাঁ ঠিকই ধরেছো, চিলি চিকেনই করবো। আর এখানে রসুন আর লঙ্কা পেস্ট করবো। এখন পেস্টটা করে নিলে তারপরে আমি চিকেনটাকে
মাখতে পারবো আর কি। ওই পেস্টের জন্য আমি মাখতে পারছি না, তাই আগে পেস্টটা করে নিই, তারপরে মাংসটা মাখামাখি শুরু করবো। যথারীতি কাজ চালু করে দিয়েছি, মাংসটা মেখে রাখবো। কিছুক্ষণ তো রাখতে হবে। জানো তো, আমার এই বাড়ির সবার জন্য রান্না করতে খুব ভালো লাগে। এটা কিন্তু আমার এখন নয়, আগাগোড়াই। বাড়ির মাকে যদি একটুখানি অফ দিতে পারি, আমাদের সংসারে তো মায়েরা সব সময় শুধু চরকির মতন কাজ করেই যাচ্ছে, তাদের কথা ভাবার কেউ নেই। যদি আমি একটু ভাবতে পারি একবেলা অন্তত, মনটা বেশ শান্তি লাগে। এদিকে দেখো মশলা দিয়ে মাখানো হয়ে গেছে, ভাজতে দিয়েও দিয়েছি। তোমাদের সঙ্গে আর রান্নাটা সেরকমভাবে শেয়ার করছি না এর জন্যই, কারণ অনেকবার আমি চিলি চিকেন করা দেখিয়েছি, তাই নতুন করে আর দেখানোর কিছু নেই। আর যারা নতুন বন্ধু আছো, তাদের যদি মনে হয় যে চিলি চিকেনটা কেমন করে করছো দিদি, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট বার যখন আমি করব, অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করব। খুবই সহজভাবে আমি করি, কোনো অন্য মশলা কষিয়ে যেরকমভাবে করতে হয় তার থেকে অনেক সহজ মনে হয় আমার এটা। আর খেতেও দারুণ হয়, আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। তো যেটা বলছিলাম, মায়ের কথা সন্তান ছাড়া কে ভাববে বলো তো? পৃথিবীতে আমি দেখেছি শুধু সন্তান না, অনেক সন্তান আছে অন্য রকম, কিন্তু কথা বলতে বলতে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমার মাকে আমি দেখেছি, আমার মায়ের কথা ভাবার জন্য সারা পৃথিবীর কেউ নেই নিজের বলতে। সবাই নিজের চরকায় তেল দিচ্ছে। যাই হোক, সেটা করাটাই হয়তো বাঞ্ছনীয় বা বেটার বলতে পারো। তা আমার মনে হয় আমার মায়ের জন্য আমি যথেষ্ট। আমি যতটা পারবো সম্ভবত করার চেষ্টা করব। তারপর সবই ভগবানের ইচ্ছা, কতটা ক্ষমতা আমাকে দেবে ভগবান আমি জানি না। কিন্তু আমার প্রাণ থাকতে আমি আমার মাকে অন্ততপক্ষে তার কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারবো। এদিকে রান্না শেষে ঘরদোরগুলো মুছে নেওয়া, এটা তো রোজ করতেই হয়, তাই না? মা বলছিল যে আজকে আর এত কষ্ট করে রান্নাটা করেছিস ওদিকে, আর এদিকে করতে হবে না। আমার যেন কেমন একটা লাগে, যাই বলো, নিচে বসি তো আসলে, তখন না বালি বালি একটুখানি কেমন যেন লাগে। তাই মুছে নিলে আমার মনে হয় পরিষ্কার হয়ে যায়। সারাদিনের নামে এই তো চললো। আমার মা আমার জন্য যতটা ভাবে, ততটা হয়তো আমি কোনোদিনই ভাবতে পারবো না। তাহলেও যতটা পারি করার চেষ্টা করি। ভালো জিনিস কিছু হলে চাখতে তো একটু হবেই, আর তাড়াতাড়ি খেতেও হবে। তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বুঝেছো? এটার জন্যই বললাম, ভালো মন্দ জিনিস হলে একটুখানি খেতে হবে না। তবে ওটা এখনকার জন্য না, ওটা বিকেলে খাওয়া হবে। এখন করে নিলাম কেন বলো তো? এখন করে নিলে না, এই যে এখন মা গ্যাস ট্যাস মুছছে, একেবারে মোছা হয়ে গেল। আর যদি আবার সন্ধেবেলা করি, আবার মাকে গ্যাস মুছতে হয়। এবার শুধু রান্নার জায়গাটাই নয়, নিচেও না ছিটকে ছিটকে, আমাদের রান্নাঘরটা একটু প্যাসেজটা ছোট বলে নিচেও ছিটকে ছিটকে পড়ে, বুঝেছো? তেল ঠেল। আর আমার মায়ের জন্যই পরিষ্কার মানুষ, ওই এখন তখন ওই রাত দুপুরে মুছতে মাজা ঘষা থাকে বাসন, তারপর ওই গ্যাস ট্যাস মোছা, নিচ মোছা, অত করতে গেলে তার কষ্টও তো হয়। সেজন্য ভাবলাম সকালবেলা করে রাখলে সন্ধ্যাবেলা রাত্রিরে একটু গরম করে নিলেই হবে, তাই না? তাই জন্য করে টরে রাখলাম। এবার মা যাবে স্নান করতে, মায়ের এখনো স্নান হয়নি। এগুলো পরিষ্কার করলে তারপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই যে বললাম, ভালো মন্দ জিনিস এলে একটুখানি মা বলে একটু চেখে দেখ, তারপরে বলে কি বেশ ভালোই হয়েছে, তাহলে চ খেয়েই নি, দুপুরে খাবারটা খেয়ে নিয়ে তারপরে কাজ বাজ কর। ঠিক আছে চলো। মা বলে আর স্নান টান করে মা খেতে করে না কেন, তখন আবার সেই বাসন টাসন মাজতে হয়। মা বলে কি ওই সব পরিষ্কার করে আর বাসন টাসন করে, আর তখন স্নান করার পর ওই সব কাজ আর ভালো লাগে না। তার থেকে করে ঠরে নিই, একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে স্নান করলাম। তা সবই হয়ে গেল। আমার ওইদিকে ঘরটার মুছে নিয়েছি। মা এখন যাবে, স্নান করলে কমপ্লিট হয়ে যাবে, আর কিছু কাজ নেই। এবার পাম্পে জল ভরবে, ব্যাস এখনকার মতন এই ইতি আর কি। আবার সন্ধ্যের পর যা কিছু, সন্ধ্যে থেকে শুরু হবে, সন্ধ্যে দেওয়া, ঠাকুর ঘর মোছামুছি, আবার সন্ধ্যেবেলার টিফিন, অনেক কিছু আছে। যাই হোক, এভাবেই আমরা সারাদিনটা কাটিয়ে ফেলি, বুঝেছো? তা চলো, টাটা, আজকের মতন আসি। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টাটা।